বোকা ছেলে, তোমারই তো কথা, অমুক না হলে আমি বাঁচবো না, অমুককে আমাকে বিবাহ করাই লাগবে, তোমার মাথায় গোবর আছে। কয়দিন পরে ওই মেয়ে তোমার মুখে লাথি মেরে যাবে, তোমার হিসাব নাই। মেয়ের উপর পাগল হও কেন? তোবা করো আজ থেকে, হিসাবে নিয়ে আসবা না মাথায়। ও কথাই নাই, আর গল্প নাই তোমার কাছে। ও তোমার জীবন ধ্বংস করবেই যে কোনো মূল্যে। তুমি তার জীবন ধ্বংস করবে? তুমি মনে করেছ যে 10 দিন স্বাদ উঠিয়ে জেনা করে চলে যাব? তোমার জীবন ধ্বংস হবেই। তুমি কি ভেবেছ তোমার জীবনের কতটুকু ধ্বংস হয়েছে? তুমি মনে করলে আমি তার জীবনকে ধ্বংস করেছি। তুমি কি বুঝেছ তোমার জীবনে তুমি কি হারিয়েছ? তুমি কি উপলব্ধি করতে পেরেছ তোমার জীবনে তুমি কি হারিয়েছ? তোমার জীবনটাই ধ্বংস হয়েছে। তুমি একটা ভালো ছাত্র ছিলে, শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ফেল করে বের হয়ে এসেছো। তুমি কি করতে পারো? কি করবে তুমি মেয়ের পাল্লাতে পড়ে? শোনো, তোমাকে বলছি, তুমি সাবধান হও। শোনো, এই ছেলে দেখো, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। আজকে এখান থেকে উঠার পূর্বে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে সব কেটে দিয়ে উঠিও, একটা নাম্বারও যেন না থাকে। বোকা মহিলা 2-1 তো ছিল, তোমার বোন সহ্য করতে না পারে চলে গেছে। তারপরে তোমার বোনকে বলে দিও গিয়ে, তোমার বোন যেন আর কোনোদিন কোনো পুরুষের সাথে কথা না বলে, সব নাম্বার যেন কেটে দেয়। দেখো, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। দেখো, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। আর যদি কালকেও তোমার মোবাইলে মেয়েদের নাম্বার থেকে যায়, সত্যি তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করেছো, অথচ তোমার পরিবর্তনের জন্য এসেছিলাম, তোমার পরিবর্তন করতে পারলাম না, দুঃখিত। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ঘুমিয়েছিলাম, জিবরাইল আমার ডান হাত ধরলেন, মিকাইল আমার বাম হাত ধরলেন। জিবরাইল আমার ডান হাত ধরলেন, মিকাইল আমার বাম হাত ধরলেন, ধরে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখি অনেক মানুষ আসাধ্য সাইয়িন ইন্তেখাফান, তারা ফুলে ফেপে খুব মোটা মোটা হয়ে আছে, 30 হাত 40 হাত 50 হাত 100 হাত উঁচু উঁচু হয়ে আছে। ওয়ান্তানাহু রিহান, খুব গন্ধে টিকা যায় না। কানা রিহুমুল মারাইজ, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট, মনে হচ্ছে যেন তারা গণশৌচাগার, মনে হচ্ছে যেন তারা গ্রামের টয়লেট, যে টয়লেট পরিষ্কার করা হয় না, সাফ করা হয় না, গন্ধে টিকা যায় না, এত গন্ধ, ফুলে ফুলে ফেপে ফেপে খুব মোটা মোটা হয়ে আছে। এরা কারা? জিবরাইল, একই কথা, এরা কারা? কারাই ভাবে ফুলে ফেপে আছে, এত কেন গন্ধ? তখন আল্লাহ রাসূল বললেন, তারা হলো ব্যভিচারী। যারা জেনায় লিপ্ত হবে তারা এইভাবে ফুলে ফেপে মোটা মোটা হয়ে থাকবে, গন্ধে টিকা যাবে না। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল আমার ডান হাত ধরলেন, মিকাইল আমার বাম হাত ধরলেন, ধরে টেনে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে ফাআতাইনা লানাবিল মিসলি তান্নুরি আল্লাহু যাইকুন ওয়াসফালাহু ওয়াসি, একটা গর্তের পাশে চলে আসলাম। গর্তটার উপর দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। নার, দেখি তার ভিতরে আগুন জ্বলছে, ধাঁধা 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 করে আগুন জ্বলে উঠছে। ইরতাফাউ, যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন তার ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে। কাদা ইয়াখরুজু মিনহা, মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাত রাজাউ ফিহা, আর যখন আগুনটা একটু কমে যাচ্ছে তখন সবকিছু ভিতরে চলে যাচ্ছে। ফিহা রিজালুন ওয়া নিসাউন উরাতুন, তাতে দেখি পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে, পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে। আগুনে দাদা 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 করে জ্বলে উপরে উঠে যাচ্ছে, আবার আগুনটা কমলে নিচে চলে যাচ্ছে, আবার উপরে উঠছে। দেখি পুরুষ এবং নারী জমা ধরে আছে, উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে জ্বলছে। আমি বললাম জিবরাইলকে, ছিছি, একই কথা জিবরাইল, এরা কারা? একই, এরা কারা জিবরাইল? তখন জিবরাইল বললেন, অহমদ জনাব, তারা হলো ব্যভিচার। আল্লাহ তুমি দয়া করো। ব্যভিচারিণী মহিলার লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। ব্যভিচারিণী মহিলার লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যখন রাত অর্ধেক হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। যখন রাত অর্ধেক হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। যে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন, যে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন। ইল্লাল বাগীন বিফরজিহা, তবে যার জেনার সম্পর্ক আছে তার দোয়া কবুল হয়।
হয় না তাকে আল্লাহ কিছু দেন না। যার জেনার সম্পর্ক আছে তাকে আল্লাহ কিছু দেন না, তার দোয়া কবুল হয় না। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহ ইয়াদু মিন খালকিহি ইয়াগফিরু মা ইস্তাগফির, নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন। নিশ্চয় আল্লাহ মানুষের নিকটে থাকেন যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেন। তবে ইল্লাযী বাগিন বিফারজিহা, যার জেনার সম্পর্ক আছে তার দোয়া কবুল হয় না। এই ছেলে, এই কথাটা আমি শতবার বলেছি, তোমার মনে আছে? তুমি দাখিল পরীক্ষা দিয়েছ, আল্লাহকে বলছো, আল্লাহ আমার রেজাল্টটা ভালো করে দাও। দেখো, তুমি মোবাইলে প্রেমের গল্প করো, যতদিন তুমি গল্প না ছাড়বে ততদিন পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না। তোমার মা বোরখা পরে থাকে, তাহাজ্জুদ পড়ে, যখন তুমি থাকো না, তোমার বাপ থাকে না, তখন তোমার মা মোবাইলে প্রেমের গল্প করে। তোমার মা রাতে তোমার জন্য উঠে 2 রাকাত নামাজ পড়ে অঝর নয়নে কাঁদছে, তোমার মায়ের দোয়া কবুল হবে না। আমি অনুবাদক, আমার কিছু করার নেই। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা তোমাকে আমি অনুবাদ করে শোনালাম। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বিকরুল বিকরি জিলদুমি ও তাকরিবু সানা, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আর সাইবু বিসাইবু রাজম, বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয় এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয় এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যাদের স্ত্রী বাড়িতে থাকার পরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয় এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। তার স্বামী বাড়িতে আছে, এরপরেও বেহায়া বেশরমা মহিলা কি করে অন্য পুরুষের সামনে পরনের কাপড় খুলে সরিয়ে জেনায় লিপ্ত হয়, এদেরকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। যুবক শোনো, জেনার পাপ যতই কঠিন হোক না কেন, তুমি মনে রেখো এই পাপটি আল্লাহর সাথে জড়িত। এদেশের মাটিতে জেনার বিচার হয় না। তুমি নিরাশা হয়েও না, তবে তোমাকে আমি বলছি যে পাপ জেনার যত বড়ই হোক তুমি নিরাশা হয়েও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ যদি বেশি হতে 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 আকাশে লেগে যায়, ফাস্তাগফিরুনি ফাগাফারতু লাকা, তুমি যদি আমাকে বলো আমার ভুল হয়েছে তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেবো। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি আমাকে একটু বলো না যে আমার ভুল হয়েছে। কে বলে? বলে কে? তুমি একটু বলো না যে আমার ভুল হয়েছে। শোনো, ওই পাপের চেয়ে অনেক জটিল। কোন পাপ? দলীয় দাপটে যেটা করেছ, ওইখানে রিক্সায় উঠেছ, এখানে নেমে বললে কয় টাকা ভাড়া, বললো 50 টাকা, তখন এক থাপড় দিয়ে বললো বেটা 20 টাকা ভাড়া, 50 টাকা চাও। এই পাপটা জেনার চেয়ে অনেক জটিল। এইটা এখন আর ক্ষমা হবে না। দিন রাত কান্নাকাটি করলেও ক্ষমা হবে না। রিক্সাওয়ালাকে খুঁজে রিক্সাওয়ালার হাত ধরে বলতে হবে, ও রিক্সাওয়ালা ভাই, তোমাকে মারা আমার একটা থাপড় ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। এই কথা বলার পূর্ব পর্যন্ত এর ক্ষমা নেই। তুমি কসাই গোস্ত বিক্রি করো, গরু জবাই করো, গোস্ত বিক্রি করো, লাভ করো কোটি টাকা, কোনো সমস্যা নেই। প্রত্যেক গাড়িতে 50 করে গোস্ত কম দিয়েছ, এখন ক্ষমা নাও দেখি। এটা খুব কঠিন। আর এটা ঢাকা শহরের অংশ পাশেই, এটা আরো জটিল। কি? সেটা হলো এই ছেলে, তোমার দাদা মারা গেছেন 90 শতক জমি রেখে, তোমার বাপ আর তোমার ফুফু আছে, তোমার বাপ নিবে 60 শতক আর তোমার ফুফু নিবে 30 শতক। তো তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু বিকেলে নিবে, না একসাথে নিবে? তোমার দাদা মরা 10 বছর হলো, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। আজকে যে তোমার বাপকে বলিও, আব্বু তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে দেন, আব্দুল রাজ্জাক সাহেব বলেছেন। তোমার বাপ যেন আগামীকাল সন্ধ্যা হতে হতে জমি ভাগ করে দেয়। তোমার বাপ কি করে খাবে এটা দেখার বিষয় নয়, উপরে যেটা লেখা হয়েছে সেটাই খাবে। জমি আগে ভাগ হবে, তারপরে কোনো কথা। আমি নিজের কথা বলছি, আমার বাপকে মাটি দিয়ে আসার পরে আমরা ভাই বোন বসে জমি ভাগ করেছি। যদি আমরা 2 ভাই জমি চিনি না, তেমন কোথায় আছে। আগে আমি একটু চিনতাম, আমার ছোট ভাই প্রায় চিনি নাও যায়নি কোনোদিন।
আমি কিছু কিছু জমিতে গেছি, আমার সব বোনের স্বামীরা সব জমি চাষ করে, আমরা ওগুলো খেয়ালও করি না, দেখিও না, কি হয় তা আজও জানি না। আমার মা এখনো জানেন, খোঁজ খবর নেন এক একটু কি করে, আমরা কোনো দুটা নিও না, দেখিও না। কিন্তু জমিটা ভাগ করেছি, দিয়ে আমার মাকে বলেছি যে আমাদের ভাগে হয় এতটুকু আর বোনদের ভাগে হয় এতটুকু, এই কথা বলা আছে। মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাও। বলো তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে, না একসাথে? এখনো জমি ভাগ হয়নি কেন? তাহাজ্জুদ পড়ে তোমার বাপ জান্নাত কিনবে, এই হিসাব ছেড়ে দাও, এটা ঠিক না। শুনুন সম্মানিত উপস্থিতি, যে না যত বড়ই পাপ হোক না কেন, এই ছেলে শোনো, আজকে তুমি যদি বক্তব্যের সাথে মুনাফিকি না করো, বলো যে আমি এই পাপ বন্ধ করলাম, জিন্দেগিতে আর কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না, ইনশাল্লাহ তুমি পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে, যে কোনো বিপদ থেকে। আপনার এক সাহেব কথা কি খুব কঠিন হলো? চিনা তো বুখারী মুসলিমের হাদিস। এদিকে দেখো, তিনজন লোক রাস্তায় হেঁটে যাচ্ছিল, বৃষ্টি আসলো, তারা একটা গর্তে ঢুকলো, উপর থেকে একটা বড় পাথর এসে গর্তের মুখে পড়ে গেল, এটা তারা সরাতে পারবে না, বের হতে পারবে না। তো তিনজনের একজন বলল, আল্লাহ, আমার বাপ মা ছিল বৃদ্ধ মানুষ, তাদের আমি খুব ভালোবাসি, তুমি একটু দয়া করে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, কিছু দিলাম। দ্বিতীয় জন বলল, আল্লাহ, আমি একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে যাচ্ছে, আমি বললাম টাকা নিয়ে যাও, সে বলল নিব না। অনেকদিন পরে এসে বলছে টাকা দেন, আমি বললাম গরু ছাগল নিয়ে যাও, আমাকে বলছে মজাক করবেন না, একদিনের টাকা দেন। আমি বললাম যাও, তোমার সাথে মজাক করিনি, সব গরু ছাগল নিয়ে যাও। সব গরু ছাগল নিয়ে চলে গেল। তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি এই কাজটা করে থাকি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, কিছু দিলাম। তিনজনের তৃতীয় জন বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, তুমি জানো আমার একটা চাচার মেয়ে ছিল, আমি তাকে এত ভালোবাসতাম, আমি তাকে এত ভালোবাসতাম, মানুষ নারীকে যা ভালোবাসে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমি ভালোবাসতাম। বোকা ছেলে, তোমারই তো কথা, অমুক না হলে আমি বাঁচবো না, অমুককে আমাকে বিবাহ করাই লাগবে, তোমার মাথায় গোবর আছে। কয়েকদিন পরে ওই মেয়ে তোমার মুখে লাথি মেরে যাও, তোমার হিসাব নেই। মেয়ের উপর পাগল হও কেন? তোবা করো আজ থেকে, হিসাবে নিয়ে আসবা না মাথায়। ওর কথাই নাই, ওর গল্প নাই তোমার কাছে। ও তোমার জীবন ধ্বংস করবেই যে কোনো মূল্যে। তুমি তার জীবন ধ্বংস করবা? তুমি মনে করেছো যে 10 দিন স্বাদ উঠিয়ে জেনা করে চলে যাব? তোমার জীবন ধ্বংস হবেই। তুমি কি ভেবেছো তোমার জীবনের কতটুকু ধ্বংস হয়েছে? তুমি মনে করলে আমি তার জীবনকে ধ্বংস করেছি। তুমি কি বুঝেছো তোমার জীবনে তুমি কি হারিয়েছ? তুমি কি উপলব্ধি করতে পেরেছ তোমার জীবনে তুমি কি হারিয়েছ? তোমার জীবনে তোমার জীবনটাই ধ্বংস হয়েছে। তুমি একটা ভালো ছাত্র ছিলে, শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ফেল করে বের হয়ে এসেছো। তুমি কি করতে পারো? কি করবে তুমি মেয়ের পাল্লাতে পড়ে? শোনো, তোমাকে বলছি তুমি সাবধান হও। এদিকে দেখো, লোকটা বলছে মানুষ যে নারীকে ভালোবাসে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আমি ভালোবাসতাম। আমি তার সাথে আমি তার সাথে জেনা করতে চাইলাম, সে নাকচ করে দিল। সে বলল 100টি স্বর্ণের টাকা দিতে পারলে আমি রাজি। আমার বোন বুঝেছিল আমি গরিব মানুষ, 100 টাকা সংগ্রহ করতে পারবো না, এই কারণে সে চুক্তি করেছিল। আমি হাড় ভাঙা পরিশ্রম করলাম, জীবন বাজি রেখে 100 স্বর্ণের টাকা সংগ্রহ করে দিলাম। আমি তার 2 পায়ের মাঝে বসলাম, আমি এখন জেনা করব। তখন আমাকে বলছে, ইয়া আব্দাল্লাহ, এ আল্লাহর বান্দা, দেখেন এ আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, তুই একটু আল্লাহকে ভয় কর রে, লতাবতাহি খাদামা, আমাকে অসতী করিস না। এ আল্লাহর বান্দা, তুই একটু ভয় কর রে, আমাকে অসতী প্রমাণ করিস না। এ আল্লাহর বান্দা, তুই একটু ভয় কর রে, আমি তো বেকায়দায় পড়ে গেছি, তুই একটু আল্লাহকে ভয় কর, আমাকে অসতী প্রমাণ করিস না। এখন তো আনহা, আমি উঠে গেছি, আমি জেনা করিনি, তুমি পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, যাও, আমি পাথর সরিয়ে দিই। বুখারী মুসলিম, দেখো বুখারী মুসলিম, তুমি যদি আজকে দিল প্রতিজ্ঞা হতে পারো জিন্দেগিতে আমি কোনোদিন কোনো নারীর সাথে কথা বলবো না, ইনশাল্লাহ তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা, ইনশাল্লাহ।
শুধু তাই নয়, এদিকে শোনো, তোমার সাথে যদি আজ থেকে কোনো মেয়ে কথা বলতে চাই, তাহলে তুমি বলবো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তোমার সাথে আমি কথা বলবো না, তোমার সাথে আমি জেনায় লিপ্ত হব না, জিন্দিগিতে তুমি আমার সাথে আর কথা বলো না, আমি আল্লাহকে ভয় করি। তুমি যদি এই কথা বলতে পারো, তাহলে বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে তুমি একজন। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে তুমি একজন। বুখারী মুসলিম। তোমার কথা শেষ করলাম, তোমার বোন আর তোমার মায়ের কাছে গেলাম। শোনো, আল্লাহ রাসূল বলছেন, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রমজানে সে রোজা থাকতে পারে, স্বামীকে মেনে চলতে পারে, তোমার বোন আর তোমার মা তো এখানে নেই, বুঝবে না, তো তোমাকে বলে দিচ্ছি, তোমার মাকে তোমার বাপকে মেনেই চলতে হবে যে কোনো মূল্যে। ভালো লাগলেও স্বামীকে মানতে হবে, মন্দ লাগলেও স্বামীকে মানতে হবে, তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, আর না হলে খোলা তালাক নিয়ে চলে যেতে হবে। বাড়িতে ঢোবেন আর মুখ বাঁকা করে ওইদিকে চলে যাবে, এটা হবে না। কথা বুঝতে পারেননি? বাড়িতে সালাম দিয়ে ঢোকলেন, দেখছি যে ওইদিকে চলে গেল মুখ বাঁকা করে, একই কথা। একদিন বলছিলাম, মনে আছে? আলোচনার নাম হলো এতিম ও প্রতিবেশী। ওটা টান দিয়ে দেখেন, বিস্তারিত বিবরণ দেওয়া আছে। এতিম ও প্রতিবেশী, ওখানে বলা আছে 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 1, আল মারাতু সলেহা, ভালো স্ত্রী। সালাম দিয়ে ভিতরে ঢুকে ওইদিকে চলে গেল, তাহলে এটা কি ভালো হলো? 2, আল যার সলে, ভালো প্রতিবেশী। প্রতিবেশীর বিবরণ দেওয়া আছে বিস্তারিত। 3, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। অন্তত মেহমানের ঘরটা খুব বড় হবে, 10 জন 12 জন যেন থাকতে পারে, এসে মেহমান খাবে। আর ওখানে বলেছি আপনাকে যে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আপনার মা, আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। এখন যেটা আপনার স্বভাব আর আপনার স্ত্রীর স্বভাব, এটা চলবে না। আপনার বাপের স্বভাব কি ছিল বলতে গিয়ে আপনাকে বুঝিয়েছি যে আপনারা ছিলেন 10 ভাই বোন, আর বাড়িতে ছিল 3 জন কিষান কামলা, কটা হলো? 13 জন। আর আপনার বাপ মসজিদ থেকে 2 জন ফকির ধরে নিয়ে আসছেন, 15 জন। আর আপনার বাপ মা 17 জন। এই 17 জন মানুষের ভাত রান্না করতো আপনার মা, ঢেঁকিতে ধান ভেঙে। কোনোদিন ভারী লাগেনি, কোনোদিন ভারী মনে করেওনি। আজকে আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে আছে ফ্রিজ, সেখানে আছে গ্যাসের চুলা। প্রায় 10টার সময় আপনি আমাকে সাথে করে নিয়ে গিয়ে বলছেন, খালেদা উঠো, আব্দুর রাজ্জাক সাহেব গেস্ট মেহমান আছেন, একটু খারাপ পানি রেডি করো। তুমি রাতে মেহমান নিয়ে এসছো? কে এগুলো করে? একদিন ধমক দিলে আর কোনোদিন মেহমান আনতে পারবেন না, মাথায় ভয় ঢুকে গেছে। আর যদি আপনার মা বেঁচে থাকেন, বয়স তার 80, 77, এই কথা যদি শুনে নেই, বৌমাই কথা বললো, চট করে উঠে এসে বলবে, থাক বেটা, বৌমাকে উঠেছে না, আমি করে দিচ্ছি, আমি তরকারি পাতি ঠিক করে দিচ্ছি, ভাত সব কিছু গরম করে দিচ্ছি। এখন আপনার মা বলবে, এখন এই মুহূর্তে বয়স তার 80। কথা কি আমার বুঝতে পেরেছেন? তো সেই দিন আপনার মা পারে, আপনার বাপ পারে, আপনার স্ত্রী আপনি পারেন না। কেন পারবেন না? বাড়িতে মেহমান খাবে, কথাই ঠিক। আপনি আমার কথা রক্ষা করেন, 250, 250 চাউল রান্না করিয়েন না, 2 জনের রান্না করবেন, হাফ কেজি 3 কেজি চাউল রান্না করবেন, সারাদিন ফকিরে খাবেন। খেতে খেতে সন্ধ্যা হয়ে যাবে, যদি থেকে যাই গরুতে খাবে, গরু ছাগল খাবে। 100 চাউল রান্না করছেন কেন? এ কোন হিসাব আসলো? ঢাকা শহরে এক সাইডে বসবাস করলে এরকম করতে হবে? ভুল হিসাব। মেহমানকে হিসাব করে ভাত রান্না করতে হবে, এটাই। যদি বউ কথা না শোনে, প্রয়োজনে একদিন 3 বার রান্না করতে হবে, 5 বার রান্না করতে হবে। বউ যদি কথা না শোনে, তাহলে তাকে তালাক দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, সম্পি সালাসা, ধ্বংস 3টে জিনিসে। তো বলেন সেটা কি? কেন মেহমানের জন্য রান্না করবে না? করতেই হবে, জরুরি। আপনি মেহমানকে খেতে দিতে শিখেন, ফকিরকে খেতে দিতে শিখেন। 3 দিন যদি ফকির না আসে, তাহলে স্ত্রীকে পাশে নিয়ে বলেন, ব্যাপারটা কি, ফকির কেন আসে না? উপরে কি কোনো নড়চড় হয়ে গেল নাকি? কেন মনে নেই আপনাকে বলা হয়নি যে আল্লাহ রাসূলকে বলা হলো সবচেয়ে মানুষের জীবনে ভালো কাজ কি? আইগুল ইসলামে খায়। আল্লাহ রাসূল মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি বলেন তো? তখন আল্লাহ রাসূল বললেন, তুই দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। কি করলেন জীবনে? সম্মানিত উপস্থিতি, এই ছেলে, তোমার মার কথাটা বলেনি, 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান মাসের রোজা থাকলো, স্বামীকে মেনে চললো, জেনায় লিপ্ত হলো না,
জান্নাতের 8টি দরজা খোলা, যে কোনো দরজাতে ঢুকতে পারবে, যে কোনো দরজাতে। জান্নাতের 8টাই খোলা। 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান মাসের রোজা থাকলো, 4টি জিনিস। স্বামীকে মেনে চললো, আর জেনায় লিপ্ত হলো না। সল্লাত খামসাহা, সমাত সাহারাহা, আতাত বালাহা, অহাসানাত ফারজাহা, এই 4টা কাজ করলো, জান্নাতের 8টি দরজা খোলা। মহিলাদের জন্য জান্নাত পাওয়া সহজ, কিন্তু কে বুঝে সেটা? তারা তো বুঝে না, তারা ধর্মকর্ম মানেও না। যেহেতু স্বামী অকেজ, যেহেতু স্বামী একজন ফালতু মানুষ, যেহেতু বাপ অকেজ, বাপ একটা ফালতু মানুষ। আপনাকে আমি বলিনি, আপনি আমার কথা রক্ষা করেননি, বক্তব্যের সাথে আপনি মুনাফিকি করেছেন। আপনাকে আমি অনুরোধ করেছিলাম, দেখেন আপনি বাপ, আপনার বাপের জমিদারি আছে, বৃত্তশালী, আপনি বেশি টাকা দিয়ে ছেলে মেয়েকে লালন পালন করেন, কোনো সমস্যা নেই। টাকা নেই, কলা বিক্রি করে ছেলে মেয়েকে লালন পালন করেন। যদি না হয় তাহলে চকলেট বিক্রি করে ছেলে মেয়েকে লালন পালন করেন। সেটাও যদি না হয়, মানুষের বাড়িতে কাজ করে করে ছেলে মেয়েকে লালন পালন করেন। সেটাও যদি না হয়, ভিক্ষা করে ছেলে মেয়েকে লালন পালন করেন। সারা দিন ভিক্ষা করেন, যে টাকা ভিক্ষা করেছেন ওইটা ছেলে মেয়েকে খাওয়ান। বলেন আপনার মেয়ে গার্মেন্টসে গেল কেন? বুঝাতে পারলাম না। বাপ ছেলে মেয়েকে কি করে খাওয়াবে? বাপের জমিদারি দিয়ে। বুঝেন না কি কথা? বাপের জমিদারি আছে, খাওয়ান ছেলে মেয়েকে, রুই মাছ কিনে নিচ্ছে খাওয়ান। যদি না থাকে তাহলে কলা বিক্রি করে খাওয়ান, যদি না থাকে তাহলে চকলেট বিক্রি করে খাওয়ান, যদি না থাকে তাহলে মানুষের বাড়িতে কাজ করেন, সারাদিনে 200 টাকা ইনকাম করেন, ওটাই ছেলে মেয়ের পিছনে খরচ করেন। যদি কাজ করতে না পারেন তাহলে সারাদিন বাপ ভিক্ষা করবে। বাপ ভিক্ষা করে করে ছেলে মেয়েকে লালন পালন করবে। মেয়ে গার্মেন্টসে গেল কেন? বুঝাতে পারলাম না বাপ কাকে বলে। বাপ মানে শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে খাওয়াবে? ভিক্ষা করে খাওয়াবে, সেটা জায়েজ। শেষ পর্যন্ত বাপ ছেলে মেয়েকে ভিক্ষা করে খাওয়াবে। বাপ বেঁচে আছে, মেয়ে গার্মেন্টসে যাবে, এই কাপুরুষকে আমি বাপ বলতে চাই না। কি পেয়েছো? কি চরিত্র তার? তোমাকে আমি বলেছিলাম, দেখো শ্বশুরের কাছে টাকা নিও না, ভিক্ষা করে খাও। এটা আমার শেষ কথা ছিল। ওই কথাটাই বলছি, বাপ ছেলে মেয়েকে শেষ পর্যায়ে ভিক্ষা করে খাওয়াবে। বাপ বেঁচে আছে, মেয়ে গার্মেন্টসে যাবে কেন? সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার শেষে এসে বলছি, পুরুষ নারী সবার জন্য অনাহ নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পুরুষ নারী যদি নিজের পাপকে, অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারে, পাপ থেকে নিজেকে ঠেকাতে পারে, আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে জান্নাতুল মাওয়া দেবেন। সম্মানিত উপস্থিতি, আপনি যদি অশ্লীল কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারেন, আল্লাহ ওয়াদা করেছেন অনাহ নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মানুষ যদি নিজেকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখতে পারে, আল্লাহ মানুষকে জান্নাতুল মাওয়া দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা জান্নাতুল মাওয়া পাওয়ার আশাই আমরা এই সব পাপকে ত্যাগ করি। কথার সাথে মুনাফিকি করো না যুবক। এই মোবাইলের সব নাম্বার ত্যাগ করে মিটিয়ে দিয়ে এখান থেকে উঠিও। আল্লাহ তুমি বড় শক্তিশালী, তুমি সর্বশক্তিমান। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পথে চলার তৌফিক দান করো।